আজকে আমরা দেখবো নিজেকে যাচাই করেছি পূর্বের যে 20টি পৃষ্ঠা আমরা ভোকাবুলারি পড়েছি এর ভিত্তিতে প্র্যাকটিস। ফাইন্ড দ্য অপোজিট ওয়ার্ড, আমাদের হচ্ছে অপোজিট ওয়ার্ড গুলো বের করতে হবে এবং বইয়ের শেষে এই অ্যান্সার গুলো দেওয়া আছে। আমরা এখন কোশ্চেনটা রিড আউট করবো, দেন আমরা পুরো যে 20টা পৃষ্ঠার যে ভোকাবুলারি শিখেছি এগুলো একবার রিভিউ করবো, দেন নিজেকে যাচাই করবো। এক্সামটা দিব আমরা, এরপরে এক্সামটা দেওয়ার পর আমরা হচ্ছে নিজের অ্যান্সার মিলাবো যে কতটা হয়েছে, এগুলোর এক্সপ্লেনেশন সহ ওখানে থাকবে। তো আমরা কোশ্চেন রিড আউটটা করি। এখানে কি কি আছে দেখি। অ্যাকর্ড, ডিনায়াল, অ্যাকসেপ্ট, অ্যালিউড, অ্যারাইভ, সেন্সর, সেন্সর, censure, সেন্সর, অ্যাক্রু, দেখি অ্যাক্রু, accrue, accrue, অ্যাক্রু, pile up, hoard, chase, dwindle, shrink, 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 accurate, and indict, 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 pardon, cognitate, cogitate, 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 slander, acquire, adamant, stubborn, unbent, logical, plant, acerbic, admonish, denounce, reprove, delay, cancel, compliment, adroit, inept, deaf, nimble, master, masculine, adulterate, debase, distill, rectify, dimmer, squander, 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 aesthetic, gloomy, bigotry, elegant, distasteful, amiable, affected, pretended, sociable, comic, natural, artificial, affluent, abundance, dearth, opulence, cognizance, illness। এখানে নতুন অনেক ওয়ার্ড আছে দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে আমাদের পূর্বের 51 পেজেও পড়া হয়নি। সো নো ওয়ারিজ, আমরা হচ্ছে দেখি কতটা পারি, এটা কোনো ব্যাপার না। আমরা এবার হচ্ছে কোশ্চেন একেবারে হচ্ছে পূর্বের যে 20টা পৃষ্ঠা ওগুলো আমরা একটু রিভিউ করব। তো শুরু করছি, আমরা জাস্ট শুধু রিডিং করে চলে যাব, ঠিক আছে। অ্যাডামেন্ট, অনমনীয়, অনর, দৃঢ় সংকল্প। If you are adamant about something, you are determined not to change your mind about it. আপনি যদি কোনো কিছুর ব্যাপারে অ্যাডামেন্ট হন তাহলে এর ব্যাপারে আপনার মন পরিবর্তন না করার ব্যাপারে আপনি দৃঢ় সংকল্প। If you are adamant about something, you are determined not to change your mind about it. উদাহরণ, সুজন was adamant she would never go out with Paul again. সুজন এই ব্যাপারে দৃঢ় সংকল্প ছিল যে সে আর কখনো পলের সাথে ঘুরতে বেরোবে না। সুজন was adamant she would never go out with Paul again. Ayub Khan was adamant that he would not yield to political pressure to give election. আইয়ুব খান এই ব্যাপারে অনমনীয় ছিলেন যে নির্বাচনের জন্য রাজনৈতিক চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না। Ayub Khan was adamant that he would not yield to political pressure to give election. Most mothers are adamant about their children going to school every day. অধিকাংশ মায়েরাই তাদের বাচ্চাদের প্রতিদিন স্কুলে যাওয়ার ব্যাপারে অনড়। Most mothers are adamant about their children going to school every day. Adamancy, দৃঢ়তা, is to be adamant, যেমন adamancy is to be adamant, adamancy is to be adamant, যেমন prophet's adamancy about preaching Islam was uncompromising. ইসলাম প্রচারের ব্যাপারে নবীর দৃঢ়তা ছিল আপোষহীন। The prophet's adamancy about preaching Islam was uncompromising. Adamancy is to be adamant. Adamancy মানে হচ্ছে দৃঢ়তা। Synonym, stubborn, একগুঁয়ে, unyielding,
বশ মানে না এমন, ইনফ্লেক্সিবল অনমনীয়, dogged, agree, unwavering, দৃঢ়, resolute, দৃঢ়প্রতিজ্ঞ, steadfast, দৃঢ়পদ, tenacious, নাছোড়বান্দা। এবং এর অ্যান্টোনিম হেজিটেন্ট, দ্বিধাগ্রস্ত, প্লায়েবল, সহজে মন বদলানো যায় এমন, ফ্লেক্সিবল, নমনীয়, প্লায়েন্ট, সহজে কথা শোনে এমন, সাসেপ্টিবল, সহজেই কাবু হয়ে যায় এমন। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাডাপ্ট, খাপ খাওয়ানো, মানিয়ে নেওয়া। If you adapt to a new situation or adapt yourself to it, you change your ideas or behavior in order to be able to deal with it successfully. কোনো নতুন একটি পরিস্থিতিকে অ্যাডাপ্ট করা অথবা নিজেকে এটার সাথে অ্যাডাপ্ট করিয়ে নেওয়ার মানে সফলতার সাথে নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আপনি আপনার ধারণা অথবা আচরণ পাল্টালেন। If you are adapt to a new situation or adapt yourself to it, to change your ideas or behavior in order to be able to deal with it successfully. উদাহরণ, the world will be different if we will have to be prepared to adapt to the change. পৃথিবী বদলে যাবে এবং এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। The world will be different and we will have to be prepared to adapt to the change. If you adapt something, you change it in order to make it suitable for a new purpose or situation. আপনি কোনো কিছুকে অ্যাডাপ্ট করার অর্থ হলো নতুন লক্ষ্য বা পরিস্থিতির উপযোগী করে তোলার জন্য আপনি এটা পরিবর্তন করে নেন। If you adapt something, you change it in order to make it suitable for a new purpose or situation. উদাহরণ, religious reformers attempted to adapt traditional religion. ধর্মীয় সংস্কারকগণ গতানুগতিক প্রচলিত ধর্মকে পরিবর্তনের মাধ্যমে নতুন যুগের সাথে খাপ খাওয়াতে চেষ্টা করেছিলেন। Religious reformers attempted to adapt traditional religion. Shelves were built to adapt the library for use as an office. লাইব্রেরিটিকে অফিস হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে খাপ খাওয়ানোর জন্য কিছু তাক বানানো হয়েছিল। Shelves were built to adapt the library for use as an office. Synonym: adjust, খাপ খাওয়ানো, conform, নিজেকে খাপ খাইয়ে নেওয়া, tailor, কোনো কিছুকে পরিবর্তন করে অন্য কিছুর সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করা, habituate, অভ্যাসে পরিণত করা, modify, পরিবর্তন করা, suit, মানিয়ে নেওয়া, accustom, অভ্যস্ত হওয়া, readjust, পুনর্বিন্যস্ত করা। অ্যান্টোনিম: মিসফিট, বেমানান হওয়া, ক্ল্যাশ, অমিল হওয়া, যার, গরমিল, বেখাপ্পা হওয়া। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাডাপ্ট। এটার তিনটি হচ্ছে আলাদা আলাদা ডেফিনিশন আছে। প্রথমটি হচ্ছে আনুষ্ঠানিক বক্তৃতা, দ্বিতীয় বক্তৃতা দেওয়া, সম্বোধন করা, তৃতীয় কোনো সমস্যা সমাধানের চেষ্টা করা, কাজে মন দেওয়া, লিপ্ত হওয়া। 1. An address is a formal speech that makes to a group of people often on a special occasion. Example: Dr. Amartya Sen gave an address to the Bangladesh Economics Association. ডক্টর অমর্ত্য সেন বাংলাদেশ অর্থনীতি সংস্থাকে উদ্দেশ্য করে একটি আনুষ্ঠানিক বক্তৃতা দিয়েছিলেন। ডক্টর অমর্ত্য সেন gave an address to the Bangladesh Economics Association. If you address a group of people, you make a speech to them. To address a convention is to give a speech to the convention. He addressed a mass meeting. সে জনসভায় ভাষণ দিয়েছিল। He addressed a mass meeting. Third, if you address a problem or task, or if you address yourself to it, you give it your attention and try to understand it or deal with it. I.e., to address a problem is to face it and set about solving it. যখন আপনি কোনো সমস্যা বা কাজকে অ্যাড্রেস করেন অথবা নিজেকে অ্যাড্রেস করেন, তাহলে আপনি এটাকে মনোযোগ দিয়ে বুঝতে অথবা সমাধান করতে চেষ্টা করেন। কোনো সমস্যায় মন দেওয়া মানে সমস্যা মোকাবেলা করা এবং সমাধানের জন্য বসা।
If you address a problem or task, or if you address yourself to it, you give it your attention and try to understand it or deal with it. I.e., to address a problem is to face it and set about solving it. Example, Belal addressed the problem of addressing the convention by sitting down and writing his speech. বেলাল বক্তৃতা দেওয়ার সমস্যাটি সমাধান করলো বসে পড়ে তার বক্তৃতাটি লেখার মাধ্যমে। Belal addressed the problem of addressing the convention by sitting down and writing his speech. He addressed himself to the task at hand. সে হাতের বর্তমান কাজে মন দিল। He addressed himself to the task at hand. Synonym, oration, আনুষ্ঠানিক বক্তৃতা, to speak to, কারোর সাথে কথা বলা, to direct one's attention to something, কোনো কিছুর দিকে মনোযোগ দেওয়া, heed, মনোযোগ দেওয়া। এবং অ্যান্টোনিম হচ্ছে disregard, উপেক্ষা করা, ignore, উপেক্ষা করা। Next word is adept, দক্ষ, পটু। Someone who is adept at something can do it skillfully. উদাহরণ, they have become adept at speaking English through Cypher's teaching method. তারা ইংরেজিতে কথা বলায় দক্ষ হয়ে উঠেছে সাইফার্সের শিক্ষা পদ্ধতির দ্বারা। They have become adept at speaking English through Cypher's teaching method. Synonym, proficient, নিপুণ, adroit, কর্মকুশল, dexterous, দক্ষ, competent, উপযুক্ত, authority, পণ্ডিত, expert, সুদক্ষ, practiced, পটু, knowledgeable, skillful, দক্ষ। Antonym, clumsy, জুবুথুবু, maladroit, নৈপুণ্যহীন, inexpert, অদক্ষ, awkward, বেখাপ্পা, ungainly, জুবুথুবু। Next word is adhere. এই দুটি হচ্ছে ভিন্ন ভিন্ন ডেফিনিশন আছে। প্রথমটি হচ্ছে দৃঢ়ভাবে লেগে থাকা, শক্তভাবে বিদ্ধ হয়ে থাকা। সেকেন্ড, কোনো বিশ্বাস, মত, প্রথা প্রভৃতিকে সমর্থন করা বা ওই মত পোষণ করা। If something XYZ adheres to something else, PQRXYZ sticks firmly to PQR. This new glue helps the new plaster to adhere to the old. এই নতুন আঠাটি নতুন প্লাস্টারকে পুরাতন প্লাস্টারের সাথে লেগে থাকতে সাহায্য করে। This new glue helps the new plaster to adhere to the old. If you adhere to a particular opinion or belief, you support or hold it. The authority has firmly adhered to the view that this is a matter for individuals to decide. এই বিষয়ে যে প্রত্যেক নিজেই সিদ্ধান্ত নেবে এই দৃষ্টিভঙ্গি কর্তৃপক্ষ দৃঢ়ভাবে সমর্থন করে। The authority has firmly adhered to the view that this is a matter for individuals to decide. He urged them to adhere to the values of Islam in order to achieve eternal peace and happiness. চিরস্থায়ী সুখ শান্তি লাভের জন্য তিনি তাদেরকে ইসলামের মূল্যবোধের সঙ্গে লেগে থাকার জন্য জোরালোভাবে অনুরোধ করলেন। He urged them to adhere to the values of Islam in order to achieve eternal peace and happiness. Synonym, cling, এটে বা লেগে থাকা, hold closely to, কাছাকাছি লেগে থাকা। Antonym, disjoint, অসংলগ্ন করা, sever, বিচ্ছিন্ন করা, cut off, সংযোগহীন, disconnect, সংযোগ বিচ্ছিন্ন করা, isolate, বিচ্ছিন্ন করা, dissociate, আলাদা হয়ে যাওয়া। Next word is adherent, কোনো দল, গোষ্ঠী প্রভৃতির সমর্থক, অনুগামী। An adherent is someone who holds a particular belief or support or follows a particular person or group. উদাহরণ, the king's adherents threw a big birthday party for him just to show how much they liked him. রাজার সমর্থকরা তার জন্য একটি বিশাল জন্মদিনের পার্টি দিল শুধু এটা দেখাবার জন্য যে তারা তাকে কতটাই না পছন্দ করে। The king's adherents threw a big birthday party for him just to show how much they liked him. In the 1960s, communism got a lot of adherents around the world. 60 দশকে পৃথিবী জুড়ে সমাজতন্ত্রের বহু সমর্থক জুটেছিল। In the 1960s, communism got a lot of adherents around the world.
শব্দের ব্যাখ্যা to adhere to something is to stick to it. Adherents are people to adhere to or stick to something or someone. Following someone or something, especially rules or laws, is adherence. Adherence is noun. উদাহরণ strict adherence to the constitution is an obligation of the parliament members. সংবিধানের দৃঢ় আনুগত্য সংসদ সদস্যদের জন্য বাধ্যতামূলক. Strict adherence to the constitution is an obligation to the parliament members. A religion could be said to have adherents, assuming there are people who believe in it. Governments, causes, ideas, people, philosophies, and many other things can have adherence to. ধর্মের যেমন adherent থাকে তেমনি সরকারের কোনো আদর্শের, কোনো মতবাদের, কোনো ব্যক্তির, কোনো দর্শনের এবং অন্যান্য বহু ধরনের জিনিসেরও adherence থাকতে পারে. A religion could be said to have adherents, assuming there are people who believe in it. Governments, causes, আদর্শ, ideas, মতবাদ, people, philosophies, চিন্তাধারা, and many other things can have adherence to. Synonyms: followers, অনুসারী, supporter, সমর্থক, partisan, কোন দলের অনুসারী, disciple, ভক্ত. Antonym: teacher, শিক্ষক, mentor, বিজ্ঞ, পরামর্শদাতা. Admonish, সতর্ক করে দেওয়া, to warn, মৃদু ভর্ৎসনা করা, to scold gently. To admonish someone is to warn him about something. কাউকে ভর্ৎসনা করা হলো কোনো কিছুর ব্যাপারে তাকে সতর্ক করা. To admonish someone is to warn him about something. উদাহরণ: The boy's mother admonished them not to eat the cake she had just baked. When they did so anyway, she admonished them for doing it. এরপরও তারা যখন খেলো, মা তাদেরকে সেটা খেয়ে ফেলাতে বকা দিল. শব্দের ব্যাখ্যা: In the first sentence, admonish means warn. In the second sentence, admonishment means scold gently. অর্থাৎ উপরের উদাহরণে প্রথম admonish এর অর্থ হলো সতর্ক করে দেওয়া আর দ্বিতীয় admonish এর অর্থ হলো ভর্ৎসনা করা. The boy's mother admonished them not to eat the cake she had just baked. When they did so anyway, she admonished them for doing it. Number 3. If you admonish someone, you speak them sternly to them or indicate in some other way they have done something wrong. If you admonish someone, তাহলে আপনি তার সঙ্গে কঠোরভাবে কথা বলে অথবা অন্য কোনোভাবে বুঝিয়ে দেন যে সে কোনো ভুল করেছে. If you admonish someone, you speak sternly, কঠোরভাবে, to them or indicate in some other way that they have done something wrong. US President Barack Obama admonished the countries releasing more carbon dioxide into the atmosphere. আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বায়ুমণ্ডলে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণের জন্য দেশগুলোর সমালোচনা করলেন. উদাহরণ: She is frequently admonished in the office for her failure to act quickly. দ্রুত কাজ করার ব্যাপারে তার ব্যর্থতার জন্য তাকে প্রায়ই অফিসে ভর্ৎসনা করা হয়. She is frequently admonished in the office for her failure to act quickly. Admonish এর noun হলো admonition ও adjective হলো admonitory, সতর্কতামূলক. Synonym: warn, সাবধান করা, caution, সতর্ক করা. Reprimand, তিরস্কার করা, chide, বকুনি দেওয়া. Rebuke, তিরস্কার করা, reprove, কাউকে ভর্ৎসনা করা. Castigate, কড়া সমালোচনা করা. Castigate someone or something is to scold them or criticize them severely. Abu Lahab has been castigated in Surah Lahab by Allah Ta'ala. Surah Lahabe Abu Lahabকে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন. Antonym: encourage, উৎসাহিত করা, praise, গুণকীর্তন করা, applaud, প্রশংসা করা, comment, প্রশংসা করা, hail, অভিনন্দিত করা, eulogy, উচ্চ প্রশংসা. Next word is adorn, অলঙ্কৃত করা, শোভিত করা. To adorn someone or something means to make them more beautiful by adding some kind of decoration or ornament to them. To adorn someone or something means কোনো ধরনের সজ্জা অথবা অলংকারের দ্বারা সৌন্দর্য বাড়ানো.
To adorn someone or something means to make them more beautiful by adding some kind of decoration or ornament to them. The queen adorned herself with diamond earrings. রানী নিজেকে হীরার কানের রিং দিয়ে সজ্জিত করলেন। The queen adorned herself with diamond rings. If you say that someone adorns a place, event, or activity, you mean that they add quality and distinction to it by their or taking part. She felt her dining table adorned by the presence of her lover. মেয়েটির কাছে মনে হলো তার ডাইনিং টেবিলটি তার প্রেমিকের উপস্থিতি দ্বারা অলঙ্কৃত গৌরবান্বিত হয়েছে। She felt her dining table adorned by the presence of her lover. সিনোনিম ডেকোরেট শোভিত করা, অর্নামেন্ট অলঙ্কৃত করা, শোভাবর্ধন করা, বিউটিফাই সজ্জিত করা, এমবেলিশ অলঙ্কৃত করা, অ্যাডর্ন শ্রীমণ্ডিত করা, গ্রেস কোনো কিছু শোভা মর্যাদা বাড়ানো। The function was graced by the presence of minister. অনুষ্ঠানটি মন্ত্রীর উপস্থিতির দ্বারা শোভামণ্ডিত করা হয়েছিল। অ্যান্টোনিম ডিফেস বিকৃত করা, ডিসফিগার সৌন্দর্য নষ্ট করা, মার নষ্ট করে ফেলা, স্পয়েল ক্ষতিগ্রস্ত নষ্ট করা, ইম্পেয়ার ক্ষতি করা। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাড্রয়েট দক্ষ কুশলী নিপুণ। It would be gauche to go to the cricket match wearing your right shoe on your left foot and your left foot on your right foot. It would also be hard to play adroitly with your shoes that way. If you were sufficiently dexterous, you might be able to switch and retie your shoes while you were playing. সব বোঝা গেল তো? এখানে বলা হচ্ছে ক্রিকেট ম্যাচ খেলতে আপনার ডান জুতো আপনার বাম পায়ে, আপনার বাম পায়ের জুতো আপনার ডান পায়ে পড়ে যাওয়াতে হবে একটি আনাড়ি কাজ। আর এভাবে জুতো পরে নিপুণভাবে ক্রিকেট খেলাটাও হবে একটি কঠিন কাজ। আবার যদি আপনি ওরকম যথেষ্ট দক্ষ হন তবে আপনি খেলার সময় জুতা জোড়া বদলাতে এবং জুতার ফিতাও বাঁধতে পারবেন। It would be gauche to go to the cricket match wearing your right shoe on your left foot and your left shoe on your right foot. It would also be hard to play adroitly with the shoes that way. If you were sufficiently dexterous, you might be able to switch and retie your shoes while you were playing. উদাহরণ, she is remarkably adroit and determined politician. সে একজন লক্ষণীয় রকম দক্ষ দৃঢ় সংকল্প রাজনীতিবিদ। She is remarkably adroit and determined politician. He is an adroit athlete. Synonym skillful দক্ষ, dexterous পারদর্শী, clever চটপটে, shrewd চালাক, হ্যান্ডি হাতের কাজে পটু কুশলী ব্যক্তি, প্লেয়ার সহজাতভাবে দক্ষ। অ্যান্টোনিম আনস্কিলফুল অপটু, গ্যাংলিং ঢেঙা বেঢপ, ক্লামজি অপটু আনাড়ি, বাংলিং অনৈপুণ্য, ড্রিম অনভিজ্ঞ, হাফ বেকড মাথা মোটা স্থূল, অকওয়ার্ড উদ্ভট, নেগলেক্টফুল অমনোযোগী, ইনএক্সপার্ট আনাড়ি, হেভি হ্যান্ডেড আনাড়ি অদক্ষ, অদক্ষ, আনস্কিলফুল অপটু, ইনেপ্ট আনাড়ি। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাডুলেশন বিশেষত অনুগ্রহ লাভের আশায় তোষামোদ অতি প্রশংসা স্থাবকতা। Adulation is uncritical admiration and praise of something or someone in order to gain some benefit. Adulation হচ্ছে কিছু সুবিধা ভোগ করার জন্য কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুর বিচারহীন প্রশংসা। Adulation is uncritical admiration and praise of someone or something in order to gain some benefit. Adulation উদাহরণ, the boss thrived on the adulation of his scamming assistant. Thrived
সমৃদ্ধ হওয়া, স্ক্যামিং ধূর্ত অ্যাসিস্ট্যান্ট সহকারী। ধূর্ত অধীনস্থের চাটুকারিতায় বস ফুলে ফেঁপে উঠলেন। বস thrived on the adulation of his scamming assistant. The rockstar grew to abhor the adulation of his fans. রক তারকাটি তার ভক্তদের চাটুকারিতা অত্যন্ত ঘৃণা করতে শুরু করলো। The rockstar grew to abhor the adulation of his fans. There is a note of insincerity in adulation as there is in flattery. অর্থাৎ ফ্ল্যাটারি শব্দের মতোই অ্যাডুলেশন শব্দের অর্থ কিছুটা কপটতার ইঙ্গিত বহন করছে। তার মানে অ্যাডুলেশন অর্থ আন্তরিকতাবিহীন তোষামদ, ফ্ল্যাটারি শব্দের অর্থ আন্তরিকতাবিহীন তোষামদ। The verb of adulation is adulate. There is a note of insincerity in adulation as there in flattery. Synonym: admiration শ্রদ্ধাবোধ, casualry তোষামোদী কথা, flattery চাটুকারিতা, sycophancy ধনী বা ক্ষমতাবান লোকের তোষামোদ করে অনুগ্রহ বা স্বার্থ লাভের আশায় চাটুকারিতামূলক কথা বা তৎপরতা, blandishment চাটুকারিতা। অ্যান্টোনিম: ডিট্রাকশন মানহানি, কুৎসা, রটনাকরণ, নিন্দা, disparagement মানহানিকরণ। নেক্সট ওয়ার্ড adulterate ভেজাল দেওয়া। If you adulterate something such as food or drink, you reduce its quality or make it weaker. For example, by adding water to it. অর্থাৎ if you adulterate something such as food or drink, তাহলে আপনি পানি বা অন্য কিছু মিশিয়ে খাদ্য বা পানীয়ের কোয়ালিটি কমিয়ে ফেলেন। The practice of injecting chemical substances to ripen the fruit has caught the attention of many people. If you adulterate something such as food or drink, you reduce its quality or make it weaker. For example, by adding water to it. The practice of injecting chemical substances to ripen the fruit has caught attention of many people. উদাহরণ: we discovered that our orange juice had radioactive waste in it. We discovered, in other words, that our juice had been adulterated. আমরা অনুসন্ধান করে দেখতে পেলাম যে আমাদের অরেঞ্জ জুসে তেজস্ক্রিয় বর্জ্য রয়েছে। অন্য কথায় বলতে গেলে আমরা অনুসন্ধান করে দেখতে পেলাম যে আমাদের জুসে ভেজাল দেওয়া হয়েছে। ভেজিটেরিয়ানস শুধু নিরামিষ খায় এমন ব্যক্তিরা। ভেজিটেরিয়ানস do not like their food adulterated with animal fat. নিরামিষাশীরা এটা পছন্দ করে না যে তাদের খাদ্যে প্রাণীজ চর্বি মেশানো থাক। Vegetarians do not like their food adulterated with animal fat. Unadulterated means pure. Unadulterated joy is joy untainted by sadness. Unadulterated নির্ভেজাল আনন্দ, unadulterated joy নির্ভেজাল আনন্দ। Untainted অকলুষিতা। Noun is adulterate is adulteration means contamination. Synonym: contaminate কলুষিত করা, pollute দূষিত করা, make impure বিশুদ্ধতা নষ্ট করা, dilute পাতলা করে দেওয়া, ঘনত্ব কমিয়ে দেওয়া। দুধে পানি মিশালে দুধটা পাতলা হয়ে যায়, তাই নয় কি? pitfall চোরাগর্ত, debase অধঃপতন ঘটানো, কোনো কিছুর মানের অবনতি করা। শর্টকামিং অক্ষমতা, ত্রুটি, হাইব্রিড সংমিশ্রণ, সংকরজাত। অ্যান্টোনিম: পিউরিফাই শুদ্ধ করা, পিওর শুদ্ধ করা, রিফাইন পরিমার্জিত করা, ক্লিনজ নির্মল করা, স্টেরিলাইজ জীবাণুমুক্ত করা, ডিস্টিল শোধন করা। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাডভেন্ট আগমন। For Christians, Advent is a season that begins
4 Sundays before Christmas. The word in that sense refers to the impending arrival of Jesus Christ. For example, for some Christians, the word refers primarily to the second coming of Christ. In secular speech, Advent is used to refer the arrival or beginning of anything. In that sense, ওই অর্থে অ্যারাইভাল আসন্ন আগমন সেকুলার পার্থিব জগৎ জাগতিক অনুবাদ জাগতিক বা পার্থিব তার মানে দৈনন্দিন কথাবার্তায় বা নিত্য নৈমিত্তিক ব্যাপারে কোনো কিছুর আগমন বা শুরু বোঝাতে অ্যাডভেন্ট শব্দটি ব্যবহার করা হয়। In secular speech, Advent is used to refer to the arrival or beginning of anything. উদাহরণ, this sort of work would have been inconceivable before the advent of computers. কম্পিউটার আগমনের পূর্বে এ ধরনের কাজ অবিশ্বাস্য বলে মনে হতো। This sort of work would have been inconceivable before the advent of computers. Inconceivable, অভাবনীয়, অবিশ্বাস্য। The advent of autumn was signed by the roar of gasoline-powered leaf-blowing machines. ব্যাপারটা হলো অটাম হলো শীতের আগের মৌসুম। তখন সব গাছ থেকে পাতা ঝরে পড়তে থাকে, ফলে রাস্তা, মাঠ, পার্ক, উঠোন সবখানেই মাটিতে ঝরে পড়া শুকনো পাতার সমাহার দেখা যায়। ওইসব মাটিতে পড়া পাতা সরানোর জন্য বিদেশে যে যন্ত্রটি ব্যবহৃত হয় তাকে বলে লিফ ব্লোয়িং মেশিন। এই মেশিনের গর্জন শুনলে বোঝা যায় অটম এর আগমন হয়েছে, কারণ শুধু এই বছরের ওই সময়ই ইউজ করা হয়। এটি শুধু বছরের ওই সময়ই ইউজ করা হয়। গ্যাসোলিন পাওয়ার্ড তেল চালিত, লিফ ব্লোয়িং মেশিন পাতা উড়ানোর যন্ত্র। The advent of autumn was signaled by the roar of gasoline-powered leaf-blowing machines. The industrialist responded to the advent of his first income tax firm by hiring a new team of accountants. ব্যাপারটা হলো গিয়ে সরকারের ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এই শিল্পপতির কাছে এই প্রথম আয়কর ফর্ম পাঠানো হয়েছিল। ট্যাক্সদাতা তার বাৎসরিক আয়, ব্যয়, লাভ প্রভৃতির তথ্য দিয়ে ট্যাক্স ফর্মটি পূরণ করে আয়কর বিভাগের কাছে ফেরত পাঠানোর উদ্দেশ্যে তার ট্যাক্সের বিভিন্ন ব্যাপার হ্যান্ডেল করার জন্য অ্যাকাউন্ট্যান্টদের একটি নতুন দল নিয়োগ করলেন। The industrialist responded to the advent of his first income tax form by hiring a new team of accountants. Synonym: coming, আগমন, beginning, শুরু, arrival, আগত বস্তু। Antonym: departure, ছেড়ে যাওয়া, exit, প্রস্থান, exodus, বহু লোকের একত্রে বহির্গমন, parting, প্রস্থান, বিদায় গ্রহণ। Next word is adverse, প্রতিকূল, শত্রুপক্ষীয়, বৈরী, নেতিবাচক। Adverse decisions, conditions or effects are unfavorable to you or the opposite of what you want or need. The consequences of global warming will have adverse effect on the total ecological system. উদাহরণ, widespread corruption has an adverse effect on the economy of Bangladesh. ব্যাপক দুর্নীতির একটি নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতির উপরেও আছে। Widespread corruption has an adverse effect on the economy of Bangladesh. Airplanes often do not fly in adverse weather. প্রতিকূল আবহাওয়া, adverse weather. We had to play our soccer match under adverse conditions. It was snowing and only 3 members of our team had bothered to show up. অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে আমাদের ফুটবল ম্যাচটি খেলতে হয়েছিল। তখন বরফ পড়ছিল এবং আমাদের দলের মাত্র 3 জন সদস্য উপস্থিত হওয়ার কষ্ট, ঝামেলা সহ্য করেছিল।
We had to play our soccer match under adverse conditions. It was snowing and only 3 members of our team had bothered to show up. The snake oil I took to cure my baldness had some adverse effects. My toenails fell out and my face turned blue. আমার টাক মাথায় চুল গজানোর জন্য আমি যে সাপের তৈল ব্যবহার করেছিলাম তার কিছু খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া ছিল। আমার পায়ের আঙুলের নখ পড়ে গিয়েছিল এবং আমার চেহারা নীল হয়ে গিয়েছিল। The snake oil I took to cure my baldness had some adverse effects. My toenails fell out and my face turned blue. An airplane that took off in bad weather and reached its destination safely would be said to have overcome adversity. অর্থাৎ খারাপ আবহাওয়ার মধ্যে উড়ে কোনো এরোপ্লেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালে বলা হবে প্লেনটি প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করেছে। Adversity means misfortune or unfavorable circumstances. অর্থাৎ adversity হলো দুর্ভাগ্য বা প্রতিকূল পরিস্থিতি। Adversity শব্দটি হলো নাউন। An airplane that took off in bad weather and reached a destination safely would be said to have overcome adversity. Adversity means misfortune or unfavorable circumstances. To do something in the face of adversity is to undertake a task despite obstacles. Some people are at their best in adversity because they rise to the occasion. কোনো কঠিন পরিস্থিতি কিংবা অপ্রত্যাশিত সমস্যাকে সফলভাবে মোকাবেলা করা বোঝাতে to rise to the occasion ব্যবহৃত হয়। To do something in the face of adversity is to undertake a task despite obstacles. Some people are at their best in adversity because they rise to the occasion. A word often confused with adverse is averse. The two words are related but they do not mean quite the same thing. A person who is averse to doing something is a person who doesn't want to do it. To be averse to something is to be opposed to doing it. To have an aversion to doing it. অর্থাৎ averse এর noun হলো aversion. A word often confused with adverse is averse. The two words are related but they don't mean quite the same thing. A person who is averse to doing something is a person who doesn't want to do it. To be averse to do something is to be opposed to doing it. To have an aversion to doing it. Synonym: hostile, বৈরী, negative, প্রতিকূল, contrary, বিপরীত, unfavorable, অসুবিধাজনক, antagonistic, শত্রুতাপূর্ণ। Antonym: auspicious, অনুকূল, favorable, পক্ষে, propitious, অনুকূল, সুপ্রসন্ন, fortunate, ভাগ্যবান। The weather was propitious for the picnic. Aesthetic সৌন্দর্য সম্পর্কিত, ব্যক্তি সম্বন্ধে, রুচিজ্ঞান সম্পন্ন, সৌন্দর্যবোধ সম্পন্ন। Aesthetic involves beauty or art and people appreciation or beautiful things. Our art professor had a highly developed aesthetic sense. He found things to admire in painting that looked like garbage. Our art professor had a highly developed aesthetic sense. He found things to admire in painting that to us looked like garbage. অনুবাদ: আমাদের আর্ট প্রফেসরের সৌন্দর্যবোধ ছিল অত্যন্ত উন্নত। আমাদের কাছে জঞ্জালের মতো দেখায় এমন পেইন্টিং এর ভিতরেও উনি প্রশংসা করার মতো জিনিস খুঁজে পেতেন। Someone who admires beautiful things greatly can be called aesthete.
Aesthetics is the study of beauty or principles of beauty. Someone who admires beautiful things greatly can be called aesthete. Aesthetics is the study of beauty or principles of beauty. Synonym having to do with artistic beauty, শৈল্পিক সৌন্দর্য. Antonym ugly, কুৎসিত, plain, সাদামাটা, অনাকর্ষণীয়, inartistic, অশৈল্পিক, unbeautiful, অসুন্দর. Next word is affable. বন্ধুভাবাপন্ন, অমায়িক, সদালাপী, বন্ধুসুলভ. Someone who is affable is pleasant and friendly. Mr. Ismail is an extremely affable and approachable man. উদাহরণ, Susan was an affable girl. She could strike up a pleasant conversation with almost anyone. Strike up, শুরু করা, conversation, মনোজ্ঞ আলাপ. সুজান একটি সাদালাপী বালিকা ছিল। সে প্রায় যে কারো সাথেই একটি মনোজ্ঞ আলাপ শুরু করতে পারত। Susan was an affable girl. She could strike up a pleasant conversation with almost anyone. The dog is affable. It likes to lick little children on the nose. কুকুরটি বন্ধুবৎসল। এটি ছোট বাচ্চাদের নাকের উপর চাপতে পছন্দ করে। This dog is affable. It likes to lick little children on the nose. The noun is affability. উদাহরণ, beneath the surface affability there was a sort of struggle for power between two colleagues. দুই সহকর্মীর বাহ্যিক বন্ধুভাবাপন্নতার ভিতরে লুকানো ছিল ক্ষমতার জন্য এক ধরনের দ্বন্দ্ব। Beneath the surface of affability there was a sort of struggle for power between two colleagues. Synonyms: friendly, বন্ধু মনোভাবাপন্ন, gracious, ভদ্র, approachable, সহজে দেখা আলাপ করা যায় এমন, genial, সদয়, amity, বন্ধুত্ব. Antonym: discourteous, অভদ্র, ill-bred, কুচিক্ষিত, বিনীত নয়, unmannerly, অভদ্র, reserved, সংরক্ষিত, disdainful, ঘৃণায় ভরা, disagreement, অসমর্থনযোগ্য, bad-tempered, রাগান্বিত, complaining, অভিযোগসুলভ, grumbling, বিড়বিড় করে ক্ষোভ প্রকাশ করা, miserable, কৃপণ, surly, বৈরী, grouchy, বিমর্ষ. Next word is affectation. ভান, অস্বাভাবিক আচরণ, কৃত্রিমতা, ভণ্ডামি. An affectation is an attitude, habit or type of behavior that is not genuine or natural, but which is intended to impress other people. Affectation হচ্ছে এমন একটা দৃষ্টিভঙ্গি, অভ্যাস বা আচরণ যা আসল বা স্বাভাবিক নয়, কিন্তু করা হয় অন্য কারো মনে ইতিবাচক ধারণা সৃষ্টি করার জন্য। An affectation is an attitude, habit or type of behavior that is not genuine or natural, but which is intended to impress other people. Impress, প্রভাবিত করা, কারো সম্পর্কে অন্যদের মনে অনুকূল ধারণা সৃষ্টি করা. উদাহরণ, Baki's English accent is an affectation. He spent only a week in England and that was several years ago. ব্যাপারটা হলো এই বাক্যে ইংলিশ বলতে ইংল্যান্ডের অধিবাসীদের বোঝানো হচ্ছে, তাই ইংলিশ অ্যাকসেন্ট অর্থ হলো ইংল্যান্ডের লোকদের মতো গলার টান বা উচ্চারণের ধরন, আর আমেরিকান অ্যাকসেন্ট হলো উদাহরণের আমেরিকানটা। অতএব বাক্যের অর্থ হলো ইংলিশের লোকদের মতো বাক্যের উচ্চারণের ধরন হলো একটি ভণ্ডামি। সে মাত্র এক সপ্তাহ ইংল্যান্ডে কাটিয়েছিল, আর তাও ছিল বেশ কয়েক বছর আগে। Baki's English accent is an affectation. He spent only a week in England and that was several years ago.
Elizabeth had somehow acquired the absurd affectation of pretending that she doesn't know how to turn on a television set. সে জানে না যে কিভাবে একটা টিভি ছাড়তে হয় এটা ভান করার একটা হাস্যকর অস্বাভাবিক আচরণ কিভাবে যেন এলিজাবেথ আয়ত্ত করেছে। Elizabeth had somehow acquired the absurd affectation of pretending that she didn't know how to turn on a television set. A person with affectation is said to be affected. To affect a characteristic or habit is to adopt it consciously, usually in the hope of impressing other people. Affected কৃত্রিম অ্যাকসেন্ট কথা বলার সময় অক্ষরের উপর জোর প্রদান অর্থাৎ উচ্চারণের ভঙ্গি। Edward affected to be more of an artist than he really is. Everyone hated him for it. এডওয়ার্ড আসলে যত না তার চেয়েও বেশি একজন শিল্পী হিসেবে ভাবত বা ভান করত। এজন্য সবাই তাকে ঘৃণা করত। Edward affected to be more of an artist than he really is. Everyone hated him for it. Synonym: facade, ভানকৃত বাহ্যিক ভঙ্গি বা আচরণ। গ্লস, কপট বাহ্যিক রূপ বা ছদ্মাবরণ। পৌজ, অন্যদের তাক লাগানোর জন্য বা অন্যদের মনে দাগ কাটার জন্য ভান বা কৃত্রিম ভঙ্গি। উদাহরণ: John is always putting on airs to make new friends. Putting on airs হলো একটি ইডিয়ম। এর অর্থ মানুষের দৃষ্টি আকর্ষণের আশায় কৃত্রিম ভাবভঙ্গি বা অস্বাভাবিক আচরণ করা। John is always putting on airs to make new friends. Antonym: probity সততা, integrity সততা, rectitude সততা। Next word is affinity. এটা দুইটা ডেফিনিশন। একটি ঘনিষ্ঠ সম্বন্ধ, তীব্র অনুরাগ। সেকেন্ড, সাদৃশ্য মিল। 1. If you have an affinity for someone or something, you are attracted towards them. উদাহরণ: Ducks have an affinity for water, that is, they like to be in it. হাঁসদের পানির প্রতি তীব্র অনুরাগ আছে, অর্থাৎ তারা এর মধ্যে থাকতে পছন্দ করে। Ducks have an affinity for water, that is, they like to be in it. Children have an affinity for travel, that is, they often find themselves in it. বাচ্চাদের সাথে সমস্যার একটি ঘনিষ্ঠ সম্বন্ধ আছে, তার মানে তারা প্রায়ই নিজেদেরকে সমস্যার মাঝে পায়। Children have an affinity for travel, that is, they often find themselves in it. Magnets and iron have an affinity for each other, that is, each is attracted to others. চুম্বক এবং লোহার পরস্পরের মধ্যে একটি আসক্তি রয়েছে, অর্থাৎ একটি অন্যটির প্রতি আকৃষ্ট হয়। Magnets and iron have an affinity for each other, that is, each is attracted to the other. 2. Affinity also means a close similarity between two or more people or things. Example: there are affinity between snow and sleet. তুষার এবং আংশিক হিমায়িত বৃষ্টির মধ্যে একটি সাদৃশ্য আছে। There is an affinity between snow and sleet. Synonym: liking পছন্দ, আকর্ষণ। Attraction আসক্তি। Rapport ঘনিষ্ঠ সম্পর্ক। Kinship রক্তের সম্পর্ক। Resemblance সাদৃশ্য। Similarity সাদৃশ্য। Lacking variety বিচিত্রতার অভাব। Antonym: aversion বিতৃষ্ণা। Dislike বিতৃষ্ণা অপছন্দ করা। Variety বৈচিত্র্য। Difference পার্থক্য। Sundry নানাবিধ। Incongruence বেখাপ্পা। Multifarious বহুবিচিত্র। Diversity
বৈচিত্র্য, dissimilarity বৈসাদৃশ্য। Next and last word is affluent, ধনী, সম্পদশালী, বিত্তবান। Someone affluent has a lot of money. উদাহরণ, students of NSU usually are from affluent backgrounds. NSUর ছাত্রছাত্রীরা সাধারণত বিত্তবান পরিবার থেকে আসে। Students of NSU usually are from affluent backgrounds. Anyone can be affluent. All it takes is money. যে কেউ বিত্তবান হতে পারে, এর জন্য শুধু দরকার অর্থ। Anyone can be affluent. All it takes is money. A country can be affluent too if it is full of affluent people. একটি দেশও ধনী হতে পারে যদি দেশটি সম্পদশালী লোকজন দিয়ে পূর্ণ থাকে। A country can be affluent too if it is full of affluent people. Affluence means the same thing as wealth or prosperity. Foreigners are amazed by the affluence and luxury of the American way of life. আমেরিকান জীবনযাত্রার প্রাচুর্য ও বিলাসিতা দ্বারা বিদেশীরা বিস্মিত হয়। Foreigners are amazed by the affluence and luxury of the American way of life. Synonym: rich সম্পদশালী, wealthy ধনবান, opulent ধনী, prosperous সমৃদ্ধ, well-to-do সচ্ছল, affluent ধনবান। Antonym: indigent দরিদ্র, poor গরিব, penurious অত্যধিক দরিদ্র, impecunious নিঃসম্বল, impoverished দরিদ্র। আমাদের রিভিউ শেষ হলো, আমরা এখন শুরু করব নিজেকে যাচাই করি পার্ট 3। আমরা তাহলে শুরু করি। ফাইন্ড দ্য অপোজিট ওয়ার্ড। অ্যাকর্ড, এটার অপোজিট ওয়ার্ড কি? অ্যাকর্ড মানে হচ্ছে কোন কিছুর সাথে সম্মতি প্রকাশ করা। অ্যাকর্ড মিলে যাওয়া, সামঞ্জস্য, হ্যাঁ ঠিক আছে। ডিনায়াল এর অর্থ হচ্ছে কোনো কিছু বাতিল করা। অ্যাকসেপ্ট কোনো কিছু মেনে নেওয়া। অ্যালিউড কাউকে হচ্ছে কোনো কিছুতে অ্যালিউড এর ব্যাপারটা জানি না। অ্যারাইভ কোনো পৌঁছানো। সেন্সার অ্যাকর্ডের এটা ডিনায়াল হবে, এ হবে অ্যান্সার থেকে আমরা এ, হ্যাঁ এটাই অ্যান্সার, এই হচ্ছে এটার অ্যান্সার। ওকে, এ। ডিনায়াল অর্থ হচ্ছে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা। অ্যাকসেপ্ট মেনে নেওয়া। অ্যালিউড উচ্চারণ শুনি। Allude. অ্যালিউড Allude. allude অর্থ হচ্ছে ইঙ্গিত করা, উল্লেখ করা, মেনশন, ঠিক আছে। allude suggest to call attention directly. She had a way of alluding to Jean but never saying her name. কাউকে হচ্ছে ইঙ্গিত করা, allude এর নতুন একটা ওয়ার্ড allude। arrive কোনো কাছে পৌঁছানো, ঠিক আছে। আবির্ভূত হওয়া। সেন্সার সমালোচনা করা, ভর্ৎসনা করা, তিরস্কার করা। সেন্সার ঠিক আছে, নিন্দা করা, ভর্ৎসনা করা, তিরস্কার করা। ডিসঅ্যাপ্রুভাল। ডিনায়াল আর সেন্সার একসাথে যাওয়া যেত, কিন্তু হচ্ছে ডিনায়াল বেশি এটার সাথে ম্যাচ করে, অ্যাকর্ডের সাথে, অ্যাপ্রোপ্রিয়েশনের দিক থেকে। অ্যাক্রু এর ব্যাপারটা ছিল না, নতুন একটা ওয়ার্ড। অ্যাক্রু অর্থ হচ্ছে জমা দেওয়া, বুদ্ধিযুক্ত হওয়া, পূজিত জমা, ঠিক আছে। অ্যাক্রু accumulate, aggregate, sum of money received by someone irregular. জমা হওয়া, অ্যাক্রু। পাইল আপ অর্থ জমা হওয়া, হোড অর্থ জমা করা, তেইজ অর্থ পিছনে ছোটা, dwindle অর্থ কমানো, shrink অর্থ কমে যাওয়া। dwindle কমানো, shrink কি এটার হওয়ার কথা, সংকুচিত হয়ে যাওয়া।
আনসার কি? 2 এর বি। হোর্ড, হোর্ড অর্থ জমানো, ভান্ডার। অ্যাক্রু অর্থ জমানো। পাইল আপ অর্থ হচ্ছে কোনো কিছু জমানো, গাদা করা, জমিয়ে রাখা। স্টেজ মানে পিছনে ছোটা, পিছনে হওয়া। dwindle কমানো, অবকৃত করা, হ্রাস পাওয়া, হ্রাস পাওয়ানো। শীঘ্র সংকুচিত করা। হোর্ড, হোর্ড এটা হচ্ছে হোর্ড। অ্যাকুইট, acquit, acquit, অ্যাকুইট, অ্যাকুইট, অ্যাকুইট এর অর্থটা খালাস। অ্যাকুইট বাতিল করা, খালাস করা, মিটিয়ে দেওয়া, চুক্তিয়ে দেওয়া। ঠিক আছে, নিজেকে প্রতিপন্ন করা, মুক্তি দেওয়া। অ্যাকুইট, অ্যাকুইট। ইন্ডিক, indict, indict, ইনডাইট, ইনডাইট, indict, ইনডাইট, ইনডাইট, ইনডাইট। ইনডাইট অর্থ হচ্ছে আইন অনুযায়ী অপরাধী বলে গণ্য করা, অভিযুক্ত করা। আর এটা করে তো খালাস দেওয়া। ঠিক আছে, ইনডাইট অভিযুক্ত করা, ইনডাইট অভিযুক্ত করা। পার্ডন মাফ করে দেওয়া। cogitate, 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 cogitate মনোনিবেশ করা, গভীরভাবে চিন্তা করা, অনুধাবন করা। cogitate, cogi, think deeply about something, meditate or reflect. slander, 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 slander তো তিরস্কার করা না, অপবাদ। হ্যাঁ, slander অপবাদ, কুৎসা রটানো। গ্লানি, পরচর্চা করা। acquire অর্থ জমানো, অর্জন করা। acquire, acquire অর্জন করা, নিজের সংগ্রহে রাখা। তো অ্যাকুইট অর্থ হচ্ছে খালাস করা। ঠিক আছে, অ্যাকুইট, অ্যাকুইট কাউকে খালাস করা। ইন্ডিক কাউকে দোষী সাব্যস্ত করা। ঠিক আছে, তো পার্ডন ক্ষমা করা। খোঁজিটেট অর্থ হচ্ছে চিন্তা করা, স্ল্যান্ডার অপমান করা। acquire অর্জন করা। অ্যাকুইট, অ্যাকুইট খালাস দেওয়া। এটার বিপরীত হতে পারে ইনডাইট, ইনডাইট, ইনডাইটটি হবে এটার বিপরীত। indict, আনসার দেখি আমরা, থ্রির হচ্ছে সি না, ঠিক আছে। কোজিটেট, কোজিটেট এটা হচ্ছে আনসার। ঠিক আছে, সব হয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। একুইট, কোজিটেট, কোজিটেট। একুইট খালাস দেওয়া, ঠিক আছে, বেকসুর খালাস দেওয়া। কোজিটেট গভীরভাবে চিন্তা করা, অনুধাবন করা। অ্যাডামেন্ট, ঠিক আছে, লেগে থাকা। অ্যাডামেন্ট অনমনীয়, কঠোর। ঠিক আছে, অনর। স্টাবন সেম সিনোনিম, একগুঁয়ে, নমনীয়, অনমনীয়, লেগে থাকা। আনবেন্ট হচ্ছে সিমিলার। ঠিক আছে, বেন্ট না হওয়া, অমায়িকতাপূর্ণ। লজিক্যাল হচ্ছে যৌক্তিক, লজিক্যাল, লজিক্যাল ন্যায়শাস্ত্রসম্মত। প্লেইন্ট, প্লেন্ট হচ্ছে এটার অপোজিট। প্লেইন্ট সহজে কথায় পড়ে যায়, এমন সহজে ইনফ্লুয়েন্সড হয়ে যায়, যেমন পরিতাপ, খেয়ে, অভিযোগপত্র। ঠিক আছে, প্লেইন্ট। অ্যাসার্বিক, অ্যাসার্বিক তিক্ত। ঠিক আছে, অ্যাসার্বিক। এলিমেন্টারি এটার হবে হচ্ছে 4D। হ্যাঁ, এটাই 4D। অ্যাডমনিশ, অ্যাডমনিশ কাউকে তিরস্কার করা। না না, অ্যাডমনিশ, হ্যাঁ, তিরস্কার করা কাউকে। admonish, admonish, অ্যাডমনিশ উপদেশ দেওয়া, তিরস্কার করা, ধমক দেওয়া, সাবধান করে দেওয়া। ওয়ার্ন সামওয়ান, ঠিক আছে, অ্যাডমনিশ। ডিনাউন্স, ডিনাউন্স হচ্ছে বাতিল করা। ঠিক আছে, রিনাউন্স, রিনাউন্স নিন্দা করা, কাউকে অভিযুক্ত করা। চুক্তি শর্তের অবসান ঘটানো, বাতিল করা। ঠিক আছে, অবসাদ দেওয়া। পাবলিক ডিক্লেয়ার টু বি রং অর রাইট, ডিনাউন্স, ডিনাউন্স। ডিসপ্রুভ, ডিসপ্রুভ অস্বীকার করা, ডিসপ্রুভ অস্বীকার করা। ডিলে দেরি করা, ডিলে বিলম্ব করা, দেরি করা, অপেক্ষা করা। ক্যান্সেল বাতিল করা। কমপ্লিমেন্ট প্রশংসা করা। অ্যাডমনিশ, ডিনাউন্স অস্বীকার করা। ডিসপ্রুভ, ডিসপ্রুভ
ডিসপ্রুভ অস্বীকার করা, ডিসপ্রুভ অস্বীকার করা, ডিসপ্রুভ প্রুভ দ্যাট সামথিং ইজ ফলস। ডিলে দেরি করা, ক্যান্সেল বাতিল করা, অ্যাডমনিশ কমপ্লিমেন্ট হবে এটার, প্রশংসা করা, অ্যাডমনিশ করে এটা হচ্ছে প্রশ্ন করে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট করা। 5 এর হচ্ছে এ ডিনাউন্স, এটা অ্যান্সার দিচ্ছে মাই গড, এটা না হয় ডিনাউন্স, ডিনাউন্স, ডিনাউন্স নিন্দা করা, ঠিক আছে। আর লিখলে ডিফেক্টিভ হবে। অ্যাড্রয়েট, অ্যাড্রয়েট দক্ষ কুশলী, ঠিক আছে, পটু। ইনেপ্ট আনারি, ঠিক আছে, উৎস অর্থহীন অদক্ষ। ডেপ্থ, ডেপ্থ, ডেপ্থ নিপুণ কৌশল কৌতুক, ডেপ্থ। ডেপ্থ অ্যাপ্ট চতুর কুশলী, ডেপ্থ। নিম্বল, নিম্বল অথবা আনারি হয়তো, নিম্বল নিম্বল চটপটে দ্রুতগামী, নিম্বল চতুর, এটা হচ্ছে অ্যাড্রয়েটের সিনোনিম। Quick and light in movement or action, agile, with the deft motion of her nimble fingers. Deft, with the deft motion, এটাকে আমরা deft তার চতুরাঙ্গুলে একটি নিপুণ গতির সঙ্গে। Deft, nimble, ঠিক আছে, সেম, adroit, deft, nimble. মাস্টার কোনো বিষয় হচ্ছে প্রধান, কিংবা এটাকে খুব ভালো এক্সপার্টিস আছে, পূর্ণ জ্ঞান অর্জন করেছে এরকম, ঠিক আছে। মাস্কিউলিন, মাস্কুলিন পুংলিঙ্গ, ঠিক আছে, পুংলিঙ্গবাচক। অ্যাড্রয়েট দক্ষ, এটা হচ্ছে ইনেপ্ট হবে, 6 এর এ অদক্ষ, আনারি 6 এর বি, হোয়াট বি দিয়ে লিখছে কেন এখানে বলতে। ডেপ্থ কুশল চতুর, এটা সিনোনিম, আমাকে অপোজিট বের করতে হচ্ছে না। অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেট, adulterate, adulterate, অ্যাডাল্টারেট ভেজাল দেওয়া, ঠিক আছে, ভেজাল মেশানো। ডিভেজ, ডিভেজ ডিভেজ অবক্ষয়, হীন করা, নিন্দা করা, খাটো করা, অবমূল্যায়ন করা, অবমূল্যায়ন করা, হীনমূল্য করা, রিডিউস ইন কোয়ালিটি অফ ডিভেজ। অ্যাডাল্টারেট হচ্ছে সিনোনিম। ডিস্টিল, 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 ডিস্টিল চুয়ানো পাতন করা, ডিস্টিল চুয়ানো পাচন করা, ডিস্টিল। রেকটিফাই বিশুদ্ধ করা, ও ডিস্টিল হচ্ছে যে রেকটিফাই একটা প্রসেস, চুয়ায়ে হচ্ছে এটাকে অ্যাডাল্টারেট করা হয়, রেকটিফাই সংশোধন করা। ডিমোর সংকোচ, গম্ভীর বিনয় করা, অ্যাকশন অফ প্রসেস অফ অবজেক্টিং আর রিপিটেটিং ওভার সামথিং। We are rolling with the team, raise the ocean objection to show reluctance. Dimmer, demur, demur, dimmer, dimmer, সংকোচ, ধীরা করা, ধীরা করা, ধীরা করা, ধীরা করা, ধীরা করা, ধীরা করা। সংকোচ করা, ধীরা করা, সংকোচ করা, ধীরা করা। স্কোয়ান্ডার অপচয় করা, স্কোয়ান্ডার উড়ানো, ঠিক আছে, নকশা করা, ওয়েস্ট, reckless and foolish manner. Adulterate, এটা হবে ডিস্টিল কিংবা রেকটিফাই, অপোজিট। 7 আর 50, রেকটিফাই। অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক হচ্ছে সৌন্দর্য সম্পর্কীয়, ঠিক আছে, অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক নান্দনিক, অ্যাস্থেটিক নান্দনিক। গ্লুমি, গ্লুমি হচ্ছে তমসাচ্ছন্ন, অন্ধকারময়, নিরাশ, আধার, ভগ্ন হৃদয়, ঠিক আছে, গ্লুমি। বিগট্রি, bigotry, bigotry, বিগট্রি, বিগট্রি ধর্মান্ধতা, গোঁড়ামি, গোঁড়ামি, বিগট্রি, বিগট্রি, গোঁড়ামি, বিগট্রি, গোঁড়ামি, বিগট্রি, গোঁড়ামি, বিগট্রি। এলিগ্যান্ট, elegant, এলিগ্যান্ট মার্জিত, এলিগ্যান্ট মার্জিত, সুরুচিপূর্ণ। এলিগ্যান্ট, 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 এলিগ্যান্ট মার্জিত, প্লিজিং, গ্রেসফুল এন্ড স্টাইলিশ ইন অ্যাপিয়ারেন্স অর ম্যানার। ডিস্ট্রেসফুল, distasteful, distasteful, ডিস্ট্রেসফুল অস্বস্তিকর, অরুচিকর। ডিস্ট্রেসফুল অস্বস্তিকর, অরুচিকর, ডিস্ট্রেসফুল, ডিস্ট্রেসফুল। অ্যামিওর বন্ধু বৎসল, আন্তরিক, বন্ধুভাবাপন্ন। অ্যাস্থেটিক নান্দনিক, গ্লুমি অন্ধকারময়। বিগট্রি, 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 বিগট্রি ছেড়ে হচ্ছে কি
ধর্মান্ধতা, বিগড়ছে, ধর্মান্ধতা। এলিগেন্ট মার্জিত, ডিস্টেসফুল, অস্বস্তিকর, অ্যামিয়েবল, ফ্রেন্ডলি, কিংবা হচ্ছে বন্ধুত্বপূর্ণ। অ্যাস্থেটিকের সাথে হচ্ছে যে আছে গ্লুমি, এটা ডি, ডিস্টেসফুল না, এটা স্ট্রেস হয়। ওকে, অ্যাফেক্টেড মানে হচ্ছে আমরা একটাকেই পড়লাম, অ্যাফেক্টেশন নকল করা, ঠিক আছে। অ্যাফেক্টেড হচ্ছে নকল হওয়া, ঠিক আছে, আক্রান্ত হওয়া। নকল যেটা জেনুইন নয়, ইনফ্লুয়েন্স বাই অ্যান এক্সটার্নাল ফ্যাক্টর। প্রিটেন্ডেড ভান করা, এটা হচ্ছে সিনোনিম, নট জেনুইন, অ্যাজিউম, ঠিক আছে। প্রিটেন্ডেড। সোশ্যাবল, সামাজিক, বন্ধুভাবাপন্ন, মিশুক। Open, courageous, facing such peace, willing to talk, engage in activities with other people, friendly. Comic, ধরতে পারে নাই, COMIC, কমিক। প্রহসনী, কৌতুকপ্রদ, মজার, হাস্যকর। কমিক ন্যাচারাল, প্রাকৃতিক, ঠিক আছে, প্রকৃতির সাথে সম্বন্ধ, স্বভাব সুলভ, আর্টিফিশিয়াল, কৃত্রিম, ঠিক আছে, কৃত্রিম, নকল। আর্টিফিশিয়াল। অ্যাফেক্টেড হচ্ছে এটা প্রিটেন্ডেড, আর্টিফিশিয়াল, নট জেনুইন, এগুলোর সিনোনিম, আক্রান্ত কোনো কিছুতে। সোশ্যাবল, সামাজিক। কমিক, কৌতুক সুলভ। ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক, এটা হচ্ছে অপোজিট অফ ন্যাচারাল, জি। 9 এ হয়, এটা সিনোনিম। ঠিকই দেখতেছেন, তারপর ভুল হচ্ছে, হয় অ্যাফ্লুয়েন্স, ও সরি, এতক্ষণ তো কি করলাম, ভুল দেখে আসছি। যা ক্লাসে হচ্ছে অ্যান্সারটা ঠিক করে ফেলবো না, নো ওয়ারিজ। এটা ভুল অ্যান্সার দেখলাম এতক্ষণ। অ্যাফ্লুয়েন্স হচ্ছে ধনী, সচ্ছলতা, প্রাচুর্য, সমৃদ্ধি, দৌলতদারি। অ্যাবান্ডেন্স, অনেক, বৃদ্ধি হওয়া, ঠিক আছে, প্রাচুর্য। ডার্ট অর্থ হচ্ছে অনেক কম, ঠিক আছে, দারিদ্র, অনেক স্বল্প পরিমাণে। অভাব, দুর্ভিক্ষ। ডার্ট, স্কারসিটি আর ল্যাক অফ সামথিং। অপুলেন্স opulence, হচ্ছে ঐশ্বর্য, অনেক কিছু আছে, ঠিক আছে, বিত্ত, বৈভব। কগনিজেন্স, উপলব্ধি। জ্ঞান, নলেজ, নোটিস, কগনিজেন্স। He was deputed to bring the affair to the cognizance of the board. Cognizance, knowledge, awareness, cognizance, উপলব্ধি। cognizance. Illness, অসুস্থ হওয়া, অসুস্থতা। Affluence, ধনী। Abundance হচ্ছে অনেক, ধনী, এটা আবার ডার্ট হচ্ছে দরিদ্র। Energy, হ্যাঁ, energy. Opulence হচ্ছে ধনী। Cognizance হচ্ছে নলেজ, উপলব্ধি। Illness, অসুস্থতা। এবার আমরা রাইট অ্যান্সারটা দেখি, সরি ভুল লেখার জন্য। 1 এর A ঠিক আছে, 2 এর B হবে, পাইল আপ। অ্যাড টু অর্থ হচ্ছে জমানো, পাইল আপ অর্থ হচ্ছে জমানো। ও, 2 এর D, ডুইন্ডল, কমানো। এটা হচ্ছে এটা অ্যান্সার, ওকে। Sorry for my mistake. Please forgive me. ভালো করে দিয়ে দিচ্ছি। এটা এগুলো উঠানো যাবে না আর। ফির হচ্ছে অ্যাকুয়েট করতে কি জানা ছিল? খালাস দেওয়া, মুক্তি দেওয়া, ঠিক আছে। ইনডাইট অর্থ হচ্ছে দোষী সাব্যস্ত করা, ইনডাইট। পারণ, ক্ষমা করে দেওয়া। কোজিটেট, চিন্তা করা। স্ল্যান্ডার অর্থ হচ্ছে অপমান করা, অপদস্থ করা।
কিংবা মানহানি করা, অ্যাকোয়ার অর্থ অর্জন করা, ইনডেক্ট এটা হচ্ছে অ্যান্সার 3A। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। 4 হচ্ছে অ্যাডামেন্ট, 4 এর হচ্ছে সি। অ্যাডামেন্ট অর্থ হচ্ছে অনমনীয়, লেগে থাকা, স্থাপন লেগে থাকা, আনমেন্ট লেগে থাকা। লজিক্যাল, এটা হচ্ছে লজিক্যাল ভাবে হচ্ছে আমরা অনেক সময় লেগে থাকি না, এই জন্য এটা হচ্ছে অ্যান্সার। প্লেইন্ট, প্লেইন্ট হওয়ার কথা ছিল বাট পরের ডি এটা ছিল না। ঠিক আছে, অ্যাসার্বিক তিক্ততা। 5 এর হচ্ছে ই, অ্যাডমনিশ। অ্যাডমনিশ হচ্ছে ওয়ার্ন করা, ঠিক আছে, ওয়ার্ন সামওয়ান। ডিনাউন্স হচ্ছে পরিত্যাগ করা, ডিনাউন্স পরিত্যাগ করা, কার পরিত্যাগ করা, নিন্দা করা। রিনাউন্স হচ্ছে পরিত্যাগ করা, ডিনাউন্স হচ্ছে দোষ দেওয়া, সমালোচনা করা। ডিসপ্রুভ, 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 ডিসপ্রুভ অস্বীকার করা, ডিসপ্রুভ অস্বীকার করা, ডিসপ্রুভ অস্বীকার করা। ডিলে দেরি করা, ক্যান্সেল বাতিল করা, কমপ্লিমেন্ট। হ্যাঁ এটাই এই সময় পড়েছিলাম, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে 6 হচ্ছে এ, 6 অ্যাড্রয়েট, দক্ষ। ইনেপ হচ্ছে অপটু। ডেপ্ট অর্থ হচ্ছে দক্ষ। নিম্ব অর্থ দক্ষ। মাস্টার অর্থ হচ্ছে কি কোনো ব্যাপারে হ্যাভফুল, নলেজ অ্যাবাউট সামওয়ান। মাস্কিউলিন, পুরুষত্বীয়। 7 হচ্ছে সি, হ্যাঁ অ্যাডাল্টারেট, ঠিক আছে, দূষিত হওয়া। রেক্টিফাই, এটা অর্থ কি যে হচ্ছে পরিশুদ্ধ করা। ডিস্টিল পরিশুদ্ধ করা হয়, রেক্টিফাই মোর স্ট্যান্ডার্ড। এটা ডি, অ্যাসথেটিক, ডিসপ্লেসফুল, এটা ঠিক আছে। ভুল দিলেও অনেক সময় হয়ে যায়, দেখছেন কি অবস্থা। 9 এর হচ্ছে ডি হবে, ঠিক আছে। অ্যাফেক্টেড, আক্রান্ত হওয়া। প্রিটেন্ডেড, এটা হচ্ছে নট জেনুইন, অ্যাফেক্টেড এর সিনোনিম। সোশ্যাবল, এটা হইতে পারে কিংবা ন্যাচারাল, ঠিক আছে, এটা সবচেয়ে বেশি কাছাকাছি যায়। এবং 10 এর হচ্ছে অ্যাফ্লুয়েন্স, যার অভাব। এই হচ্ছে অ্যান্সার। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের পার্টে। থাকার জন্য ধন্যবাদ।